গত 22 এপ্রিল পেহেলগাঁওতে জঙ্গি হামলার ফলে 29 জন পর্যটকের মৃত্যু হয় এবং যা কিন্তু কাঁপিয়ে দেয় সারা বিশ্বকে। গোটা দেশ রাগে ফুঁসছে এই জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে একটা উপযুক্ত জবাবের অত্যন্ত প্রয়োজন এবং ইতিমধ্যে নানান প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বলেছেন যে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং দেশবাসীর একটাই দাবি যে তাহলে কবে এই কড়া অবস্থান নেবে পাকিস্তানের বিরুদ্ধে, এই উপযুক্ত জবাবটা কবে দেওয়া হবে, এই প্রশ্নে ঘোরাফেরা করছে। কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের বাসভবনে বৈঠক করলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, 3 বাহিনীর প্রধান এবং সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ। এবং এরপরেই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন যে পাকিস্তানের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবে দেশের সেনাবাহিনী। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সিদ্ধান্তটা কবে, অর্থাৎ এই জবাবটা কবে হবে? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়, যার ফলে 29 জন পর্যটকের মৃত্যু হয় এবং সেই ফলেই বলা যায় যা কিন্তু গোটা দেশকে কাঁপিয়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছুটে যান জম্মু কাশ্মীরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফর কাটছাট করে দেশে ফেরত আসেন। এরপরেই তিনি কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করেন। প্রথমে বৈঠক করেন অজিত দোভালের সঙ্গে, দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এরপর রাজনাথ সিং বৈঠক করেন সেনা কর্তাদের সঙ্গে এবং সিডিএসের সঙ্গে। তারপরেই দেখা যায় বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি। এরপরে অর্থাৎ দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই বৈঠকের পরে যে সিদ্ধান্ত নেওয়া হয়, সিন্ধু চুক্তি বাতিল করা, একাধিক কিন্তু পাকিস্তানের মধ্যে কড়া অবস্থান হয়। এবং এরপরে যেটা হয়েছে বলা যেতে পারে যে একটাই দাবি উঠে আসছে যে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া কবে হবে। এবং এরপরেই বলা যেতে পারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন 3 বাহিনীর কর্তাদের সঙ্গে এবং বৈঠক করার পর তিনি চলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। এবং বৈঠকের পরেই বলা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। তার বৈঠক কিন্তু চলছিল। এবং আজ যেটা হলো তা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন নিজের বাসভবনে। বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বৈঠকে ছিলেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বৈঠকে ছিলেন 3 বাহিনীর প্রধান এবং সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ। এরপরেই বলা যেতে পারে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন যে পাকিস্তানের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবে দেশের সেনাবাহিনীর 3 বাহিনীর হাতে কিন্তু যাবতীয় দায়িত্ব ভার দিয়ে দেন। এরপরেই বলা যেতে পারে প্রধানমন্ত্রী বাসভবনে যান সংঘ প্রধান মোহন ভাগবত। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই বৈঠকে ছিলেন রাজনাথ সিং, ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন মোহন ভাগবত। এই যে গুরুত্বপূর্ণ বৈঠক, এরপর থেকে একটা জিনিস স্পষ্ট, তাহলে কি পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া যে প্রয়োজন, তা গোটা দেশের মানুষ রাগে ফুঁসছে। কারণ এই পাকিস্তান যেখানে জঙ্গি আক্রমণ করার পরেও বিলাওয়াল ভুট্টো তিনি বলেছেন সিন্ধু নদে জল না বইলে ভারতীয়দের রক্ত বইবে, হুমকি দিয়েছিলেন। এবং পাকিস্তানের সেনাপ্রধান তিনিও হুমকি দিয়েছিলেন। অর্থাৎ হুমকি কিন্তু বারবার আসছিল। ভারত সরকার প্রথম দিকে কূটনৈতিক পদক্ষেপ নিল, তেমন কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু দেখা গেলো এবার ভারত সরকার যখন পদক্ষেপ নিতে চলেছে, 3 বাহিনী যখন সক্রিয় হয়ে উঠেছে, তখন কিন্তু পাকিস্তান পুরোপুরি ভয় পেয়ে গেছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো তিনি যেমন তার পরিবার লোকজনকে বাইরে পাঠানো শুরু করেছেন, অন্য দেশে পাঠানো শুরু করেছেন, ঠিক তেমন দেখা গেলো পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তিনি স্পষ্ট বলেন যে তারা নিশ্চিত যে ভারতবর্ষ পাকিস্তান আক্রমণ করবে। এবং আরও যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের সেনাদের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে। অর্থাৎ আসিফ মুনির সেনাপ্রধান, তারও খোঁজ নেই। এবং বলা যেতে পারে বহু সেনা কিন্তু স্বেচ্ছা অবসরের জন্য আবেদন করছে। অর্থাৎ তারা কিন্তু পদে থাকতে চাইছে না, সরে দাঁড়াতে চাইছে। এবং যার ফলে সেটাকে ঘাটতি দেখাচ্ছে। এবং পাকিস্তান সরকার যেটা করছে তা হচ্ছে অবসরপ্রাপ্ত সেনাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। এবং যেখানে সেনারা অর্থাৎ স্বেচ্ছা অবসর চেয়ে আবেদন করছেন, সরে চাইছেন, সেখানে পাকিস্তান সরকার অবসরপ্রাপ্ত সেনাদের ফিরিয়ে আনতে চাইছে। এবং আরও যেটা বলে রাখবো, যেখানে পাকিস্তান বড় আশা করেছিল যে চীন তাদের সমর্থন করবে, তুরস্ক তাদের সমর্থন করবে এবং এই 2 দেশ সাহায্যের বার্তাও কিন্তু পাঠিয়েছিল। কিন্তু দেখা গেলো পাকিস্তানের দেশের সেনাকর্তারাই বলা যায় পাকিস্তানের সঙ্গে নেই। তারা নিজেরাই চাইছে না ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ। অর্থাৎ যেখানে ভারতবর্ষের শক্তিশালী দেশ, যেখানে বিশ্বের জনবহুলের দিক থেকে সবচেয়ে প্রথম, আয়তনের দিক থেকে বিশ্বের 7ম এবং অর্থনীতির দিক থেকে বিশ্বের 5ম স্থানে,
সুতরাং এইরকম একটা শক্তিধর দেশের সঙ্গে লড়াই করা যে কতটা কঠিন তা সেনাকর্তারা বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেই একের পর এক কিন্তু সরে যাচ্ছেন। ইতিমধ্যে যেটা সামনে এসছে, অন্তত 1200 সেনা কিন্তু তাদের পথ থেকে সরে দাঁড়িয়েছেন, এবং ঠিক সেখানেই একটাই প্রশ্ন উঠে আসছে, তাহলে পাকিস্তান তুরস্কের সমর্থনটা নিয়েই বা কী করবে, বা চীনের সমস্ত সমর্থন নিয়েই কী করবে, যেখানে পাকিস্তানের সেনারাই একের পর এক সরে দাঁড়াচ্ছেন। কিন্তু ভারতের ক্ষেত্রে বলাতে আজকে প্রধানমন্ত্রী যে বার্তাটা দিলেন যে পাকিস্তান ক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত নেবে দেশের 3 বাহিনী, স্থলবাহিনী, জলবাহিনী এবং বিমান বাহিনী। এবং প্রধানমন্ত্রী এই বার্তার পর একটা জিনিস স্পষ্ট, যে জঙ্গি ঘাঁটি, যে পাকিস্তান যে জঙ্গিদের মদত দিয়েছে সেই জঙ্গি ঘাঁটি উড়ে যাওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রশ্ন যে আকাশপথে কি আক্রমণটা হবে, নাকি জলপথে, নাকি স্থলপথে, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, পাকিস্তান জঙ্গিদের যে উপযুক্ত জবাব যে দেবে তা কিন্তু একদিকে জলের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে।